হাই, সকলের সুস্থতা কামনা করি। মেকম্যানি অনলাইন টিপস এন্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স শেয়ার করব। লাইভ প্রুফ দিয়ে সবকিছু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। এই ভিডিওতেও তদ্রূপ দেখাবো। আপনি যদি 100% গুগল অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করতে পারেন, 100% নিশ্চয়তার সহিত বলছি আপনি সেল পাবেন। এখন এই গুগল অর্গানিক ট্রাফিক বিভিন্ন মাধ্যম থেকে আসে। যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটও গুগলে র্যাঙ্ক করে, আপনার নিজের ওয়েবসাইটও গুগলে র্যাঙ্ক করে। আমি লাইভ প্রুফ দেখাবো আমার প্রত্যেকটা ওয়েবসাইট পোস্ট গুগল র্যাঙ্কের ফ্রন্ট পেজে। আমি সে সকল প্রোডাক্ট গুগল ফ্রন্ট পেজে থাকার কারণে সেল পেয়েছি, আমি সেটিও আপনাদেরকে লাইভে দেখাবো। এবং এই ভিডিওতে আরো দেখাবো আমি যে কাজগুলো করেছি আমার নিজের আইডিয়া থেকে চ্যাটজিপিটির সকল সহযোগিতা নিয়ে করেছি। একটি কন্টেন্ট আমি নিজে হাতে লিখিনি। গুগল র্যাঙ্কিং এর জন্য ওয়েবসাইটটাকে যেভাবে গুগল রুলস মেনে কাজ করানো লাগে আমি ঠিক সেম রুলস মেনেই কাজ করি, তবে এআই দিয়ে। আপনিও সম্পূর্ণ এআই ব্যবহার করেই কাজ করে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্টের সেল জেনারেট করতে পারবেন, যেখান থেকে আপনি একটা কমিশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। প্রত্যেকটা ধাপে লাইভ প্রুফ দেওয়ার চেষ্টা করব। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। এছাড়াও এই পেজটির মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে কোনো তথ্য আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটি দেখছেন এটি হচ্ছে আমার অ্যাফিলিয়েট সেলস মেইল নোটিফিকেশন। আমি যদি এটি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট সেলসের বিনিময়ে আমি $22 কমিশন পেয়েছি। আমি যদি পরবর্তী প্রোডাক্টটা আপনাকে দেখাই, এটা একটা সেলসে $31 কমিশন রয়েছে। পরবর্তী সেলটা যদি দেখাই, একটি সেলসে $17 কমিশন রয়েছে। এর পরবর্তী সেলে রয়েছে $4 কমিশন, এটি রয়েছে 8। ডিজিটাল প্রোডাক্টের সেলসের একটা মজা রয়েছে, যেমন এটা 22, এটা 31। যে প্রোডাক্টটা সেল হয়েছে ওয়াইফাই এআই আনলিমিটেড, এটা হচ্ছে আগের যে প্রোডাক্টটা দেখেছিলেন $22 কমিশন আমি পেয়েছি, ওটার আপসেল প্রোডাক্ট। ওই একই ব্যক্তি কিনেছে, কমিশন 50% আমার। এই ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মজা এটি। আবার এর নিচে যদি আসি, এই যে প্রোডাক্টটা 31, 22, 31 এর পরে 17, আবার 4, এই 4 এর পরে দেখেন এইটার আবার দাম বেশি। তো এখানে আপসেল ডাউনসেল বলে কিছু জিনিস থাকে। এই সেম প্রোডাক্টের কোনোটা আপসেল, কোনোটা ডাউনসেল। তো আপনার কাঙ্ক্ষিত অরিয়ার প্লাস জেবিজোর অ্যাফিলিয়েট প্রোডাক্টটা কিভাবে সেল করতে পারেন সেটার জন্য আপনাদেরকে আগেই বললাম গুগল অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করতে হবে। এখন এই গুগল অর্গানিক ট্রাফিকের বেস্ট ওয়ে হচ্ছে ওয়েবসাইট। এখন অনেকেই বলেন যে ওয়েবসাইট করছেন, আপনার পোস্ট ইন্ডেক্স হয় না, আপনার পোস্ট গুগলে র্যাঙ্ক করে না, আপনি সেখান থেকে সেল পান না। এমনকি অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন, আমাকে মেসেজ করেছেন, বলছেন আমি নাকি একটি টাকাও ইনকাম করতে পারি না, আমার কোনো সেল হয় না, আমি কোনো সেলই পাই না, আমি অহেতুক ভিডিও করে আপনাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করি। এই ধরনের কথাগুলো যারা বলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার কারণে আমার কাজের স্পৃহা আরো বেড়ে যায়। আমি এই সমস্তগুলো দেখানোর জন্য আমি আরো উৎসাহ পাই। তাই অবশ্যই আপনারা এই ধরনের মন্তব্য করবেন, তাহলে আমার কাজের অগ্রগতি আরো বৃদ্ধি পাবে। যাই হোক, পর কথা প্রসঙ্গে যাই। আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে না, আমি এখান থেকে পরপর 8 থেকে 10টি আর্টিকেল আপনাকে জাস্ট সার্চ করে দেখাবো। 10টি কিওয়ার্ড সার্চ করতে আমার 1 মিনিটও লাগবে না, আপনি জাস্ট একটু কষ্ট করে দেখুন। আমি 8 তারিখে যেটি পোস্ট করেছি সেটি দেখাচ্ছি, 7 তারিখে, 6 তারিখে, 5 তারিখে, 4 তারিখে, এবার পরপর যতগুলো পোস্ট করেছি আমি একটু দেখাচ্ছি। প্রথম, এখান থেকে কিওয়ার্ডটা কপি করব, অথবা এখান থেকে গুগল সার্চ করা যায়। আমি এখান থেকে সার্চ করে দেখাই আপনাদের। জাস্ট সার্চে ক্লিক করব, নতুন ট্যাবে পেজে ওপেন হবে। আপনি লক্ষ্য করবেন আমার ওয়েবসাইটটা আছে কিনা। 1 ডে এগো আমি এটা পোস্ট করেছি। সেকেন্ড, জাস্ট এটাকে এখান থেকে ব্লক করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকেই সার্চ করব। দেখবেন ফ্রন্ট পেজের একদম ফার্স্টে আছে কিনা লক্ষ্য করবেন। এখানে স্ক্রিনে লক্ষ্য করবেন। কথা পরে বলবো, আগে একটু দেখাবো। এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে আপনার বিরক্ত লাগতে পারে। আমি কাজ না দেখিয়ে এগুলো কেন দেখাচ্ছি, এগুলো কিছু মানুষের উদ্দেশ্যে দেখানোর জন্য যারা কাজ না করে অনলাইন থেকে মনে করে কি ঝনঝনায় টাকা আসে। কিচ্ছু করা লাগবে না, একটা দুইটা ক্লিক করব, ঝনঝন করে টাকা পড়বে। অনলাইন এতই সহজ যে 1-2 ঘন্টা কাজ করব, মাসে মাসে $1000 ইনকাম করব। এতই সহজ হলে না পৃথিবীতে আর কেউ বেকার থাকতো না। মাইন্ড ইট, কথাগুলো খারাপ লাগলেও মাফ করবেন। পরবর্তীতে জাস্ট এটি এখান থেকে আবার একটু ব্লক করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে সার্চ বাটনে ক্লিক করব। দেখবেন প্রথম পেজেই আছে। আমি প্রত্যেকটা দেখানোর চেষ্টা করব, এবং প্রত্যেকটা পেজে আপনি দেখবেন রেডিট, মেই রিভিউ এবং হুদা রিভিউ, ডিভেন্টার্ট এবং স্কল, এগুলো আপনি পাবেন। প্রথম যেটিতে দেখেছিলাম স্কল আছে, আমার সাইট আছে, এবং মেই রিভিউ আছে। এটা সবসময় থাকবে। ইনিও প্রচুর পরিমাণে র্যাঙ্ক করেন গুগলে। এনারটা দেখবেন, প্রথম যেটি দেখিয়েছিলাম সেটাও দেখবেন। হুদা রিভিউ, মেই রিভিউ এবং আমার ওয়েবসাইটটা,
অলওয়েজ আপনি পাবেন। এবং স্কল এবং রেডিট, এই ডিভেন্টার্ট, এটা কমন থাকে সবসময়, এরা ভীষণভাবে র্যাঙ্ক করে। রাইট বাটন ক্লিক করব, সার্চ অপশনে ক্লিক করব, দেখুন ফ্রন্ট পেজে আছে, রেডিট অলওয়েজ আছে, ডিভেন্টার্ট অলওয়েজ আছে, স্কল অলওয়েজ আছে এবং মে রিভিউ অলওয়েজ আছে। পরবর্তী, এটাকে এখান থেকে ব্লক করব, সার্চ বাটনে এখান থেকে জাস্ট সার্চ করব। এখান থেকে সার্চ করলে এই পেজে রেডিট আছে, এলএফ আছে, মে রিভিউ আছে। আমারটার প্রথম পেজে আর্কাইভ পেয়েছে, মূল কিওয়ার্ড সার্চে আসেনি। আমি সেকেন্ড পেজে যাব, সেকেন্ড পেজে আসলে আমার ফুল কিওয়ার্ড সার্চে এসেছে। আমরা ওয়েবসাইটে আসব, এখান থেকে টোটালটাকে ব্লক করব, রাইট বাটন ক্লিক করব, জাস্ট সার্চ করব। দেখেন সার্চ করলে আমার এই কন্টেন্টটা টোটালি প্রথম পেজে নেই, সেকেন্ড পেজ টোটালি নেই, থার্ড পেজ টোটালি নেই, ফোর্থ নাম্বার পেজ টোটালি নেই। ফোর্থ নাম্বার পেজে এসে হুদা রিভিউ র্যাঙ্ক করেছে। 5 নাম্বার পেজ হুদা রিভিউ আবারও আছে, আমি নেই। 6ষ্ঠ নাম্বার পেজ, দেখেন আমার এই আর্টিকেলটি, এই যে দেখেন 6 নাম্বার পেজে এসে র্যাঙ্ক করেছে। আপনি লক্ষ্য করবেন প্লিজ, আমি যে প্রত্যেকটাই দেখাচ্ছি আমারটা প্রত্যেকবার ফ্রন্ট পেজে আছে তা তো না। আমারটা 4 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 6 নাম্বার পেজ সব জায়গায় আছে। যেটা গুগল যেটা যেখানে র্যাঙ্ক করেছে করিয়েছে, স্থানভেদে কোথাও ফার্স্ট ফ্রন্ট পেজে থাকতে পারে, স্থানভেদে কোথাও 6ষ্ঠ নাম্বার পেজে থাকতে পারে। আমার এখান থেকে যেটা যেভাবে দেখাচ্ছে গুগল, আমি আপনাকে সেভাবে দেখাচ্ছি। দেখেন এই যে 6 নাম্বার পেজ এবং এই 6 নাম্বার পেজে এটা আমার এটা সার্চে আছে। আমি চলে যাব এখানে, পরবর্তী প্রোডাক্টটা জাস্ট ব্লক করব। এবার এটাকে এখান থেকে টোটালটা কপি করব, এটা সার্চ করব না, এটা এখানে এসে পেস্ট করার পরে সার্চ করব। দেখেন তো এভাবেও সার্চ করলেও আমারটা ফ্রন্ট পেজে আছে কিনা আমার ওয়েবসাইটটা। আমি চলে আসবো, এখানে মে রিভিউ আছে, ডিভেন নাইরাল্যান্ড আছে, রেডিট আছে এবং দেখেন আমার ওয়েবসাইটের ইমেজও সার্চে এসেছে। শুধু যে একটা কিওয়ার্ড সার্চে এসেছে তা না, এখানে দেখেন ইমেজ সার্চ বলে একটা অপশন আছে। এখানে দেখেন এই যে আমার ওয়েবসাইট ইমেজ সার্চে এসেছে, এখানে যদি ক্লিক করি না আমার ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে। তো ইমেজ সার্চেও আসতে পারে, এই যে দেখেন আমার ওয়েবসাইটে ঢুকে গেল। পরবর্তী পোস্টে আসি, আমরা এখান থেকে এটাকে টোটালটা কপি করি, রাইট বাটন ক্লিক করি, সার্চ করি। দেখেন তো ফ্রন্ট পেজে আছে কিনা, আপনি নিজে চোখে দেখুন। এবং এটা একদম ফার্স্ট পেজ, এখানে ইমেজ সার্চ হয়নি। পরবর্তী আমরা আরো আরেকটা দেখবো, রাইট বাটন গুগল সার্চ। এবার এখানে লক্ষ্য করবেন, হ্যাঁ এটাও ফ্রন্ট পেজে আছে, হুদা রিভিউ আছে, মে রিভিউ আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে। আমরা পরবর্তীটা সার্চ করব। পরবর্তীটা সার্চ করলে এখানেও আমারটা আছে হুদা মেই, আমার হুদা রিভিউ, মে রিভিউ আমার উপরে আছে, আমি তাদের নিচে আছি, একলা আছে, এরপরে ইউটিউব আছে, বিভিন্ন সাইট আছে, লিঙ্কডইন আছে। আমরা আরো আরেকটা সার্চ করব এবং এই সার্চটা দেখার পরে এটাও আমার ফ্রন্ট পেজে আছে, ডিভেন্টার্ট আছে, মে রিভিউ আছে, হুদা রিভিউ আছে, এরপর পরপর আরো অনেক সাইট আছে, ডিভেন্টার্ট আছে। অলরেডি 10+ রিভিউ আর্টিকেল আপনাদের দেখানো শেষ, আমার গুগল ফ্রন্ট পেজে আছে। এটা আপনার দেখালাম, আপনার বিরক্তি লাগতে পারে। যারা কাজ করার উদ্দেশ্যে দেখবে, আমার ভিডিও দেখে কাজ করবে, তারা অবশ্যই আগে আমাকে বিশ্বাস করতে হবে, তারপরে আপনাকে কাজ করতে হবে। খারাপ লাগলে দুঃখিত। এখন আসি আমি ওয়েবসাইটে কিভাবে পোস্ট করি। সম্পূর্ণ চ্যাটজিপিটি ব্যবহার করে পোস্ট করি। আমি নিজে হাতে কোনো কিচ্ছু লিখি না। কিছু জিনিস এডিট এবং কিছু জিনিস সঠিকভাবে ডিরেকশন দেওয়া, ওয়েবসাইটের সঠিকভাবে সাজানো, এসইওটা ঠিকঠাক করা, কন্টেন্ট লেভেলটা সঠিকভাবে করা, একটা পোস্ট গুগলে ইন্ডেক্স এবং র্যাঙ্কিং এর জন্য গুগল ক্রাইটেরিয়া, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আমি আমার ওয়েবসাইট পোস্টে করি। আপনারা কয়জন করেন, কিভাবে করেন আমি সেটি জানি না। আসুন কি ফরম্যাট ব্যবহার করে আমি এই আর্টিকেলটি লিখি। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, প্রম্পট অন। এখানে কিছু টোন সেট করা আছে এবং এটি যদি আপনাদেরকে টেনে দেখাই, এটা অনেক বড়, আপনাদের সামনে হয়তোবা হ্যাজি করে রেখেছি। তার কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমি এটি ফ্রিতে কাউকে দেই না। এই প্রম্পটটি আপনি আমার কাছ থেকে পেতে পারেন। প্রম্পটটি পেতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। এই তথ্যগুলো অনুযায়ী চ্যাটজিপিটি আমাকে আর্টিকেল লিখে দেয়। এখন আমি আসি চ্যাটজিপিটিতে। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা একটা আর্টিকেল লেখা দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলটা 1500 ওয়ার্ড মতো চ্যাটজিপিটি আমাকে লিখে দিয়েছে, আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। এখন এর প্রত্যেকটা পার্ট একটা পার্ট এই হুবহু কপি করে আমি আমার ওয়েবসাইটে পোস্ট করেছি। আচ্ছা, একটু আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে একদম ফার্স্ট যে পোস্টটা করেছি VSL স্টুডিও রিভিউ, এটা এখনো ইন্ডেক্স হয়নি কারণ একটু আগে পোস্টটা করেছি। এখন এটা আমি একটু ওপেন করব এবং আমি চ্যাটজিপিটিটাও ওপেন করব। আমাদের আজকের রিভিউটা কি, এই যে দেখুন VSL স্টুডিও। আমরা এখানেও যদি দেখি VSL স্টুডিও, আমরা এই পোস্টটা করেছি। এখানে আমি কয়েকটি পার্ট একটু দেখানোর চেষ্টা করব। আদতেও কি আমি চ্যাটজিপিটি ব্যবহার করে করেছি, না আমি মন গড়া কথাগুলো আপনাদের সঙ্গে বলছি। মেনি পিপল ওয়ান্ট টু মেক ভিডিও দ্যাট সেল। আপনি চ্যাটজিপিটিতে আসেন, মেনি পিপল ওয়ান্ট টু মেক ভিডিও দ্যাট
সেল। লাস্ট লাইনে কি আছে? জাস্ট আপলোড ইউর কন্টেন্ট অ্যান্ড লেট এআই ডু দ্য ওয়ার্ক। লাস্টের লাইন আমার এখানেও দেখবেন, জাস্ট আপলোড ইউর কন্টেন্ট অ্যান্ড লেট এআই ডু দ্য ওয়ার্ক। আমি ইন্ট্রোডাকশনে আসি। গুড সেলস ভিডিও ক্যান হেল্প ইউ গেট এ মোর লিডস অ্যান্ড মোর সেলস। আমি একটু চ্যাটজিপিটিতে আসি। গুড সেলস ভিডিও ক্যান হেল্প ইউ গেট মোর লিডস অ্যান্ড মোর সেলস। আশা করি আপনি এখান থেকে দেখে বুঝতে পারছেন আমি চ্যাটজিপিটি থেকে দিস ইজ দ্য নিউ ওয়ে টু গ্রো অনলাইন। আমি আমার পেজে আসি। দিস ইজ দ্য নিউ ওয়ে টু গ্রো অনলাইন। হুবহু কপি করার মতোই রয়েছে এবং কপি করেই বসিয়েছি। এবং আরো একটা পার্ট দেখাবো। হোয়াট ইজ VSL স্টুডিও? VSL Studio is an AI powered tool that creates full video sales letter for you. ওকে, আমি চ্যাটজিপিটিতে চলে আসবো। VSL Studio is an AI powered tools that can create full video sales letter for you. Same to same. আপনি কোথাও কি অমিল পেয়েছেন? লাস্ট লাইনটা একটু দেখাবো। Anyone can use it even if they ever created a video before. আমি আমার ওয়েবসাইট পোস্টে আসবো। Anyone can use it even if they never created a video before. আশা করি আমি চ্যাটজিপিটি থেকে কি করেছি সেটার প্রমাণ দিতে পেরেছি। আমি যদি এসইওর ক্ষেত্রে বলি, আমি এসইও এসটিসিও ইউজ করি, ফ্রি ভার্সন ইউজ করি, পেইড লাগে না। পেইডে কি কি আছে কি না আছে এই জিনিসটা যদি আপনি একটু রিসার্চ করে কিছুদিন পেইড ইউজ করে নিতে পারেন, তারপর থেকে আপনি জানবেন, আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি যে কোনো আর্টিকেল পোস্ট করার সময় বুঝতে পারবেন যে আপনার কোন কিওয়ার্ড বা কিভাবে কি করা উচিত। দেখেন আমি এখানে যে কাজটা করেছি, আমার আউটবাউন্ড যে লিঙ্কটা আছে এটাতে জাস্ট একটা অরেঞ্জ সিগন্যাল রয়েছে। এটা তুলে দেওয়ার কোনো ব্যাপার না, কারণ আমি অ্যাফিলিয়েট লিঙ্ক দিই। অ্যাফিলিয়েট লিঙ্ক হচ্ছে স্পন্সর্ড লিঙ্ক। সেটা কিভাবে বুঝবেন? আপনি আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্ক জাস্ট এখানে যদি ক্লিক করেন, এই তীরে যদি ক্লিক করেন, অবশ্যই এই স্পন্সর্ড লিঙ্ক যদি আপনি টিক মার্ক করেন, তাহলে আপনার আউটবাউন্ড লিঙ্ক এরকম অরেঞ্জ হয়ে যাবে। আর আপনার প্রত্যেকটা ব্লগ পোস্টের অ্যাফিলিয়েট লিঙ্ক অবশ্যই স্পন্সর্ড লিঙ্ক হিসেবে দিতে হবে, কারণ আপনি এখানে মার্কেটিং করছেন, সেটা গুগলকে জানিয়ে দিতে হবে। দেখেন তাহলে এখানকার প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু আমার গ্রিন সিগন্যাল। আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করবেন, এই যে প্রত্যেকটা ক্রাইটেরিয়া রয়েছে এসইওর, আমার এটা গ্রিন সিগন্যাল। আমার স্পন্সর্ড লিঙ্ক থাকার কারণে এটা এইটু হয়েছে, আমার ডাজেন্ট ম্যাটার। আমি যদি পরবর্তী স্টেপে যাই, রিডেবিলিটি স্কোর প্রত্যেকটাই গ্রিন সিগন্যাল এবং ট্রানজেকশন ওয়াট রেড সিগন্যাল। ট্রানজেকশন ওয়াট একটা ওয়েবসাইট পোস্টের গুগলে র্যাঙ্ক করার জন্য বিন্দুমাত্র কোনো ভূমিকা পালন করে না, তাই এটা নিয়ে কোনো ধরনের টেনশন করার প্রয়োজন নেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিন্দুমাত্র কোনো ভূমিকা পালন করে না। এবার আসি কিছু তথ্য জানানোর জন্য। আপনি আপনার যে ব্লগ পোস্টটি করছেন কতটা হিউম্যানাইজ, কতটা রিডেবিলিটি স্কোর রয়েছে, কতটা শর্ট সেন্টেন্স সিম্পল ভোকাবুলারিতে লিখেছেন, এই জিনিসটা গুগল ভীষণভাবে ডিটেক্ট করে। সিম্পল বলতে খুব সিম্পল হয়ে গেলে তখন আবার শিশু সুলভ হয়ে যাবে, একদম বাচ্চারা পড়বে, সেটাও আবার তো দরকার না। এই যে প্রোডাক্ট আপনি বিক্রি করছেন তো বাচ্চাদের প্রোডাক্ট না, তাই একদম শিশু সুলভ লেখা যাবে না। তাহলে আমি এটাকে একটু কপি করব, সেটা এখানে জাস্ট পেস্ট করব, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব বা এখানে ক্লিক করে আমার এই পার্টটা রিডেবিলিটিটা একটু চেক করব। 80+ হলে গুড, দেখেন আমার 93। আমি এআই ডিটেক্টে ক্লিক করব, পেস্ট করব, এআই ডিটেক্টরে ক্লিক করব, জাস্ট এখান থেকে চেক করে দেখব 100% হিউম্যানাইজ, নিজের চোখে দেখবেন। আমরা ওয়েবসাইট পোস্টে আর একটু ফিরে আসবো। এই যে ইন্ট্রোডাকশন থেকে টোটাল এই পার্টটাকে আবার একটু কপি করব, রিডেবিলিটি চেকারে চলে আসবো, এখানে জাস্ট এটা কেটে দিয়ে এটা পেস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব এবং লক্ষ্য করলে দেখতে পাবো 87, 80, 90, 90+, 100+। আমরা এখানে চলে আসবো, এটাকে কেটে দেবো, এটা এখানে পেস্ট করব, এআই ডিটেক্টে ক্লিক করব, ম্যাক্সিমাম পাই 80, 90%, 100% হিউম্যানাইজ। তাহলে আমি যে ফরম্যাট বা ফর্মুলা ব্যবহার করে এটি লিখেছি, যার কারণে আমার এআই লেখা চ্যাটজিপিটি থেকে, যেটা একটু আগে প্রভাব দিলাম যে চ্যাটজিপিটিতে যা আমার ওয়েবসাইটে তা, এবার ওয়েবসাইট থেকে কপি করে এনে এখানে দিচ্ছি, হুবহু তাই। আমি চ্যাটজিপিটি থেকেও কপি করে আপনাকে দেখাতে পারি। আগে তো ইন্ট্রোডাকশন পর্যন্ত আপনাকে দেখিয়েছি, এবার হোয়াট ইজ প্রোডাক্টটা এখান থেকে দেখাই, এটা এবার এই জায়গা থেকে দেখাই, জাস্ট কপি। এখানে চলে আসবো, টোটালটাকে কেটে দেবো, এখানে এটাকে পেস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব, দেখেন 72%। এবার আমরা এখানে চলে আসবো, জাস্ট এটাকে কেটে দেবো, এখান থেকে এটাকে পেস্ট করব এবং এআই ডিটেক্টে ক্লিক করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে 100% হিউম্যানাইজ পাবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি হিউম্যানাইজ নাও পেতে, দেখেন 100% হিউম্যানাইজ। তাহলে কোন কন্টেন্টটি গুগলে র্যাঙ্ক করবে বলে আপনার মনে হচ্ছে? গুগল রুলস মেনে লেখা কন্টেন্টটি, নাকি হর হামেশা কপি পেস্ট বা সেলস পেজ থেকে কপি করে দিয়ে একটা রিভিউ আর্টিকেল লেখা কন্টেন্টটি? এবার আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, দেখেন আপনার চোখের সামনে আমি এই হিউম্যানাইজটা নয়, আমি এই 72% রিডেবিলিটিকে কিভাবে 90% বৃদ্ধি করে দিতে পারি। জাস্ট আমি এই চ্যাটজিপিটিতে আসবো,
আসব এবং এই পার্টটা আমি একটা ডিরেকশন দিয়ে লিখতে বলবো। জাস্ট এটুকে কপি করব এবং এখানে এটাকে পেস্ট করব, ইন্টার এবং শিফট প্রেস নিচে আসবো। আমি এখানে চ্যাটজিপিটিকে একটা ডিরেকশন দিলাম, রিভিউ পোস্টের এই পার্টটি প্রম্পট 2 অনুযায়ী লিখে দিতে। প্রম্পট 2 তে কি আছে, অলরেডি চ্যাটজিপিটিকে আমার ডিরেকশন দেওয়া, যেটা আমি আমার এই পেজ থেকে এই যে প্রম্পট 2 এটাকে কপি করে দেওয়া রয়েছে। জাস্ট এখানে আসবো, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব, জাস্ট অপেক্ষা করব। দেখেন চ্যাটজিপিটি এই পার্টটা প্রম্পট 2 অনুযায়ী লিখছে। আমি এই পার্টটিকে কপি করে জাস্ট একটু আগে দেখালাম প্রম্পট 1 অনুযায়ী লেখাতে কতটুকু রিডেবিলিটি, প্রম্পট 2 তে লেখার জন্য দেখেন জাস্ট এটাকে কপি করব। একটু আগে আপনাকে দেখিয়েছিলাম যেটা 72 ছিল, আমি এটার আরো পরিবর্তন করতে চাই, সেটাকে পরিবর্তন করলাম 72 থেকে। আপনি নিজে চোখে লক্ষ্য করে দেখুন যে কত পরিমাণ রিডেবিলিটি স্কোর এখানে বৃদ্ধি পায়। আপনি দেখতে পেলেন 90% রিডেবিলিটি, তাহলে আপনার চোখের সামনে বাড়িয়ে ফেললাম। আপনার চোখের সামনেই প্রুফ দেওয়ার জন্য আমি আরো একটু দেখানোর চেষ্টা করব, প্লিজ একটু অপেক্ষা করবেন। আমি এই যে পার্টটি, এই পার্টটি আপনাদেরকে কপি করে আমি দেখিয়েছিলাম 100% হিউম্যান প্লাস রিডেবিলিটি স্কোর ছিল 87 না কত, আমি আবার একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, 88 ছিল। এই 88 কে দেখবেন আমি আবার বৃদ্ধি করে ফেলছি। আমি এই পার্টটি চ্যাটজিপিটিকে এখন ডিরেকশন দেব প্রম্পট 2 অনুযায়ী লিখতে, PLEAS। দেখেন আমি জাস্ট সেই কথাটা লিখেছি এবং লিখেছি প্লিজ রাইট প্রম্পট 2। আমি কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করলাম, আমি প্রম্পট 2 অনুযায়ী তাকে লিখে দিতে বললাম। এই যে প্রম্পট 2 অনুযায়ী লেখা শেষ, আমি এটাকে কপি করছি। এবার এখানে আসব, যেখানে 88.7 ছিল আমি এটাকে কেটে দেবো, সেটা প্রম্পট 1 অনুযায়ী লেখা ছিল। প্রম্পট 2 অনুযায়ী লিখে এবার ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। 88.7 থেকে আমার 1 পয়েন্ট হলেও বৃদ্ধি পাবে এবং 100% গ্যারান্টি 91। আমি আপনার চোখের সামনে কিন্তু আবারও রিডেবিলিটি বৃদ্ধি করে দিলাম। বন্ধুরা, ভিডিও মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করছি। আপনারা যদি এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো রাইট ওয়েতে শিখতে চান, আমার একটি কোর্স রয়েছে। আমি অনলাইন থেকে যে পথগুলো অবলম্বন করে কাজ করে ইনকাম করি, ঠিক সেম বিষয়গুলোকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে এই কোর্সটা প্রকাশ করা। আমার এই কোর্স থেকে আপনি সিপিএ মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, অরিয়ার প্লাস জেবিজো অ্যাফিলিয়েট মার্কেটিং, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, হাই টিকেট অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আমাদের এই কাজগুলোর জন্য যে ট্রাফিক সোর্স, ফ্রি ট্রাফিক সোর্স, পেইড ট্রাফিক সোর্স, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, এগুলো আপনি আমার এই কোর্স থেকে শিখতে পারবেন। কিংবা আমাদের এই কাজগুলো করতে একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়। একটা ওয়েবসাইট কেনা থেকে শুরু করে কাস্টমাইজ, গুগল অ্যানালাইটিক্স বলেন, কন্টেন্ট ক্রিয়েশন প্লাস এসইও, অল আর এভরিথিং আপনি সকল কিছু আমার এই কোর্স থেকে শিখতে পারবেন। সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। আপনার প্রয়োজনীয় বিষয়গুলো এনিটেক্স কিংবা গুগল মিটের মাধ্যমে লাইভ সাপোর্টে আপনার নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। সরাসরি আমার কাছ থেকে সমস্যার সমাধান করতে পারবেন। আমার এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এই পেজটি ভিজিট করতে পারেন। এছাড়া আপনি যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এখন আপনাকে যে বিষয়টা একটু বলবো, আপনি কেন এই পথ অবলম্বন করে কাজ করবেন। গুগল কোন টোনে আপনাকে আর্টিকেল লিখতে বলে, সেই টোনটা যদি আপনি জানতে পারেন, আপনি নিজে লিখতে পারবেন। এবার সেই টোনটা যদি কোনো এআই কে সেট করে দিতে পারেন, সেটা হতে পারে ডিপশেক, চ্যাটজিপিটি, গ্রক, জেমিনি, অর্থাৎ যারা আপনার এই ধরনের আর্টিকেল লিখতে পারে, তাদেরকে টোনটা আপনাকে শুধু শিখিয়ে দিতে হবে যে আপনি যখনই যাই লেখেন না কেন, গুগল রুলসের সেই টোন অনুযায়ী লিখতে হবে। আর আমার এই ফরম্যাটটিতে এই টোনটা সেট করা রয়েছে, যে টোন অনুযায়ী ফার্স্ট চ্যাটজিপিটিকে দেওয়ার পরে চ্যাটজিপিটি এটাকে ক্রল করে, দেন সে কোন টোনে লিখতে হবে সেটি তার মেমোরিতে সেট করে, দেন এরপরে আমি যাই লিখতে বলি না কেন, জাস্ট শুধু পয়েন্ট বলি এবং বাকিটা ডিরেকশন দেই, অটোমেটিক চ্যাটজিপিটি লিখে দেয়। এই প্রম্পটটি পেতে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। জানি না ভিডিওটি আপনার জন্য কতটা উপকারে আসবে। আপনার কাছে হয়তো বা দরকারি বিষয়ের থেকে আমার কথাগুলোই বেশি শুনেছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, যাদের খারাপ লেগেছে মাফ করবেন। এবং যারা মনে করছেন না এটা আসলে রিয়েল ওয়ে বা আমি কাজ করি, সেটাই আমি আপনাদেরকে দেখালাম, আপনি করতে পারেন। কি করবেন, কিভাবে করবেন, প্রয়োজনে আপনি আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে নক করতে পারেন। আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি। চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করে বা অনলাইন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কোনো ধরনের তথ্য দেওয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।